ছোট্ট ভূতের গল্পে আমি কুনাল, আর আজকে চলে এসেছি 7 মিনিটের অধ্যায় দ্বিতীয় নিয়ে। ডক্টর অমলবাবু অপারেশন করে বাইরে বেরিয়ে আসতেই অর্ণবের বাবা তাকে ধরে ফেললেন। অর্ণব এখন কেমন আছে? হি ইজ ফাইন, চিন্তার কোনো ব্যাপার নেই। মাঝে শুনলাম ও আর নেই। হ্যাঁ, এমনটা রেয়ারলি হয়। এটা আমার একটা প্রয়োগ বলতে পারেন, তবে সবসময় সফল হয় না। এই নিয়ে ছেলেটা 4 বার মরে ফিরে এলো। মানে? ওর ক্যাটাপ্লেক্সি রোগ আছে। ও যখন তখন ঘুমিয়ে পড়ে। ঘুমে ওর কোনো কন্ট্রোল নেই। হাত পা মাসল সব সেন্স হারিয়ে ফেলে। আর ঘুমিয়ে গেলে ও একেবারে ঘুমের REM স্টেজ 4-এ পৌঁছে যায়, মানে স্বপ্নের পরের জগৎ। চট করে জাগানোও যায় না। এই নিয়ে 4 বার ওর মেজর অ্যাক্সিডেন্ট হলো। ভেরি রেয়ার ডিজিজ। আমি ওর সাথে টেলিপ্যাথি করে ওর স্বপ্নে গেছিলাম। ওর স্বপ্নে ওর কোনো স্কুলের কোনো ছাত্রীর অপমৃত্যু কথা বলছিল। কিন্তু অর্ণব তো কোনো কোয়েড স্কুলে পড়েনি। ওদিকে ক্যাটাপ্লেক্সির ওপর রিসার্চ করা USA মেডিকেল টিম অর্ণবের মতো বেশ কিছুর ওপর গবেষণা করে এক রিপোর্ট বানায়, যা মেডিকেল সায়েন্সকে হতবাক করে দেয়। সেই গবেষণা পেপার ডক্টর অমলবাবু হাতে আসে। এতে বলা আছে, এই রোগীরা বাস্তব জগৎ থেকে ঘুমের জগতে বেশি অ্যাক্টিভ, আর ঘুমিয়ে গেলে এরা সরাসরি গভীর নিদ্রায় চলে যায়, REM স্টেজ 4। সেখানে কি হয় আজ পর্যন্ত জানা যায়নি, তবে এবার জানা গেছে। এখানেই আসছে আত্মার বাস্তবতা। অর্ণব হলো একজন ওয়ান অ্যারোনট, যে স্বপ্নে ভ্রমণ করে আত্মাদের কাছে পৌঁছাতে পারে। সেটা স্বর্গও হতে পারে, আবার নরকও। আর এই সময় ব্রেন যে সমস্ত দৃশ্য দেখে তা ডিকোড করে দেখা গেছে যে তারা গ্যালাক্সি পার করে কোথাও যাচ্ছে, যেখানে খুব সুন্দর জায়গা আছে, যাকে আমরা স্বর্গ বলে থাকি। সেখানে আগের থেকেই অনেক এন্টিটি বা আত্মা আছে, যারা একসময় এখানে জীবিত ছিল। আবার নরকও আছে, সবার আলাদা আলাদা। যে যেটাকে ভয় পায় তার নরক সেই দিয়েই তৈরি। তবে কেউ একজন থাকে যে এদের এই ভ্রমণ চালনা করে, একজন গাইড ডাকলে এদের ব্রেন তৎক্ষণাৎ ঘুমিয়ে পড়ে, আর এরা ওই স্টেজে পৌঁছে যায়। এরা বিভিন্ন রূপ ধারণ করতে পারে। গাইডদের আমরাও কখনো কখনো অনুভব করে থাকি, আর এদেরকেই আমরা ভূত বলে থাকি। ওদিকে অর্ণবের বাবা ডাক্তারবাবুকে বলে, এই নিয়ে গত 20 বছরে ও 4 বার মারা গেছে, আর প্রতিবার জেগে ওঠে ও অন্য অর্ণব হয়ে যায়। আগের সব স্মৃতি হারিয়ে যায়। আচ্ছা, আপনাকেও কোনো স্কুল ছাত্রীর আত্মা কথা বলেছিল না স্বপ্নে? হ্যাঁ, কেন? তার মানে এবার ওর মধ্যে সে আত্মা প্রবেশ করবে। প্রতিবারই তাই হয়। যাকে ও স্বপ্নে ভয় পায়, পরের বার ওর মৃত্যুর পর সে ওর শরীরে বাসা বাঁধে। কিন্তু ও তো পালিয়ে এসেছিল 7 মিনিট হবার আগেই। এবার তো মরেনি। ওর ব্রেনকে আমি ডাইরেকশন দিয়ে ফিরিয়ে আনি। আচ্ছা, আপনি বললেন প্রতিবার তাই হয়, তার মানে তো এখন যে শুয়ে আছে সে কি অর্ণব নয়? হ্যাঁ, ওটা শুধু অর্ণবের শরীর। ও ক্লাস 4-এ একবার স্কুলে সন্ধে পর্যন্ত আটকে গেছিল। তারপর থেকেই ও পাল্টে যায়। কি হয়েছিল ওই সময়টা আমিও জানি না, তবে সেখান থেকেই সব শুরু। ওদিকে অর্ণব ঘুমের 4র্থ স্টেজে দেখছে তার গাইডকে, যে আর কেউ নয়, সে হলো অর্ণবের নিজস্ব আত্মা। আর এই দেখে অর্ণবের মধ্যে থাকা অস্থায়ী আত্মাটি ভয় পাচ্ছে।